তো হ্যালো গাইস, আজকে তোমাদের একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা সেই কোনো রেসিপি নয়, ফেসবুকে বা যে কোনো জায়গায় বা ইউটিউবে ঢুকলে যেটা আমরা সবসময় দেখি সেটা হলো সান্ডা। বাট রিয়েল লাইফ সান্ডা আনা তো আর সম্ভব নয়। আমরা তো আর সৌদি আরব বা আরব কোনো কান্ট্রিতে থাকি না, আমরা থাকি বাংলাদেশে। কিন্তু আজকে আমরা ঘরে বসে সান্ডার রেসিপি দেখব এবং সেই সান্ডাটি বানাবো আমি। তো সান্ডা বানাতে হলে প্রথমেই দিতে হবে গরম জলের মধ্যে লবণ এবং চিনি দিয়ে আটা দিয়ে নিলাম। আটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আটাগুলো ভালো মতো মেখে নেব। দেখতে হবে দানা দানা থাকা যাবে না আটার মধ্যে, কারণ আটার মধ্যে দানা দানা থাকলে কিন্তু সান্ডাটা খাইতে ভালো লাগবে না। আর এটা আমরা একটা পিঠার আকারে বানাবো। তো সান্ডা পিঠা বানাইতে হলে অবশ্যই তোমাদেরকে আটাগুলো ভালো মতো মেখে নিতে হইবে। তো আটা মাখার সময় হাতে একটু সয়াবিন তেল দিয়ে নিলে ভালো হয়, কারণ সয়াবিন তেল দিয়ে আটা মাখলে আটাটি সুন্দর নরম হয়। দেখো অলরেডি আমি একটা সান্ডা বানিয়ে নিয়েছি। তো সান্ডা শেপ দেওয়ার জন্য আমি পরবর্তীতে আটাটা নিয়ে নিলাম। এই যে দেখো, মাথা আমি বানিয়ে নিছি অলরেডি, লেজও বানিয়ে নিতেছি। এরপর বানাবো পাগুলা। তো পাগুলো সুন্দরভাবে বানাইলে হবে কি, সান্ডাটা দেখতে অনেক সুন্দর লাগবে। যদিও এখন সান্ডা না, কচ্ছপের মতো দেখা যাইতেছে, বাট শেপ দেওয়ার পর সান্ডার মতোই দেখা যাবে। তো মাথা বানানো শেষ, লেজটা একটু বড় করে নিলাম। এখন এই যে মুখ বানাই নিলাম, দেখছো জীবন্ত সান্ডার মতো লাগতেছে না? এখন পাগুলো দিয়ে দিতেছি, সুন্দর করে নখগুলো বানাই নিতেছি যাতে স্পষ্ট বোঝা যায় একদম সান্ডার পা। 2 নাম্বার পাটাও আমার বানানো শেষ। এবার 3 নাম্বারটা এই যে ধারালো কিছু দিয়ে কাটে নিলে সুন্দর এরকম হবে, এবং এই 4 নাম্বার এটা শেষ। তো এবার লেজের পালা, লেজেও সুন্দর সুন্দর কাটা কাটা বানাই নিতে হবে যাতে একদম সৌদি আরবে কফিলের সান্ডার মতো দেখা যায়। তো এই তো প্রায় 5-6টা কাটা বানানোর পর একদম অরিজিনাল সান্ডার মতো লাগতেছে। এবং চোখ বানানোর জন্য আমরা 2টা লবঙ্গ দিয়ে নেব। এই তো আমার সান্ডা কমপ্লিট। এবার আমরা সান্ডাগুলো তেলে ভেজে নেব, কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে সান্ডা 2টা ভেজে নিলে লাল কালার হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, বাট আমি কোনো ফুড কালার ব্যবহার করি না, কারণ ফুড কালার আমি মনে করি না স্বাস্থ্যের জন্য ভালো। তো এই তো সান্ডাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিতেছি। দেখছেন একদম অরিজিনাল সান্ডার মতোই লাগতেছে, মনে হয় অরিজিনাল সান্ডা সৌদি থেকে আমাদের বাংলাদেশে আমার কড়াইয়ের মধ্যে চলে আসছে। যাই হোক, এই আমার সান্ডা ভাজা শেষ। এবার আমি সান্ডাটাকে চিনি শিরার মধ্যে কতক্ষণ জাল করে নেব। তো জল দিয়ে নিলাম, জলের মধ্যে আমি একটু দারচিনি এবং এলাচ দিয়ে নেব এবং চিনি দিয়ে নেব। চিনিটা ভালো মতো জাল দিয়ে নিতে হবে এবং এর মধ্যে সান্ডা 2টা দিয়ে দিতে হবে। তবে চিনিটা ফুটায় ভালো মতো আঁশ করে নিতে হবে। তো এই তো আমি আমার সান্ডা 2টাকে চিনি শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করার এক পর্যায়ে আমাদেরকে এই সান্ডা 2টা আবার চিনি শিরা দিয়ে উঠিয়ে নিতে হবে। তো এই তো আমার সান্ডা প্রায় চিনি শিরায় মধ্যে ভাজি করা শেষ। এরপর আমি এই সান্ডা 2টাকে উঠাইয়া নেব। তো এই চিনির মধ্যেই আমি আবার দুধ দিয়ে নেব। এখানে আপনারা ফুল ক্রিম দুধ অথবা পাউডার দুধ ব্যবহার করতে পারেন, কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি। তো দুধ জাল দিয়ে ভালো মতো ঘন করে নিতে হবে। ঘন করে এর মধ্যে সান্ডা 2টাকে দিয়ে দিতে হবে। যতক্ষণ যাবত আপনি এই দুধের মধ্যে সান্ডাগুলোকে ফুটাবেন, এর মধ্যে ওই যে দুধটা ঢুকবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আপনি আপনার পছন্দ মতো এটার ঘনত্বটা রাখতে পারেন। আমি বেশি একটা রাখি নাই। তো গাইস, এই তো আমার প্রায় সান্ডা হয়ে গেল। আমার রেসিপিটি যদি ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। এই তো আমার সান্ডা বানানো কমপ্লিট।